তৃণমূলের আমলে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে অহরহ। আর এবার তাতেই যোগ হলো সরকারের তত্ত্বাবধানে থাকা গাছ পাচারের মতো ভয়ঙ্কর অভিযোগ। পঞ্চায়েতের তত্ত্বাবধানে থাকা প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার গাছ বিনা অনুমতিতে কেটে পাচার করেছিল তৃণমূল নেতৃত্ব। বারে বারে দলীয় নেতৃত্বকে ওই গাছ বিক্রির টাকা গ্রাম পঞ্চায়েতে জমা করার কথা বলেছিলেন তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি, উল্টে জুটেছিল হুমকি। রাজ্যে পালাবদলের পর প্রায় 1.5 বছর আগের সেই ঘটনার তদন্ত চেয়ে বিডিও ও থানার পুলিশের দ্বারস্থ হলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান। এই ঘটনা বাঁকুড়ার ইন্দাস ব্লকের রোল গ্রাম পঞ্চায়েতের। কি বলছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা বাগদি, শুনবো। ক্যামেলের উপরে গাছ ছিল, বিনা পারমিশনে কাটা হয়েছিল। মানে আপনাদের এনওসি ছাড়াই হ্যাঁ, এনওসি ছাড়াই কাটা হয়েছিল। কোন এলাকায় গাছ ছিল? ওইটা রোল পঞ্চায়েতে। আপনাদের এনওসি ছাড়াই গাছ কেটেছে? হ্যাঁ, এনওসি ছাড়াই গাছ কেটেছে। মানে আপনাদেরকে জোরপূর্বক ভাবেই গাছ কাটা হয়েছিল? জোর বলতে আমরা কিছু জানাই নাই, আমাদেরকে জোর করেই ধরো, আমাদের কিছু জানাই নাই। কারা কেটেছিল? ওই পঞ্চায়েত এলাকায় যারাই ছিল তখন তারাই কেটেছিল। আজ কারা অভিযোগটা করলেন? আর অভিযোগটা আমরাই করলাম, কে কে করলেন? উপপ্রধান আমি। কত টাকার গাছ হবে? ওই 50 থেকে 60 লাখ। আপনাদেরকে না জানিয়ে কেটেছে? হ্যাঁ, আমাদের না জানি। আর কি চাইছেন আপনারা? আমরা চাইছি পঞ্চায়েতে টাকাটা যেন জমা হয়, আর যারা কেটেছিল তাদেরকে যেন শাস্তি দেওয়া হয়। কোথায় কোথায় অভিযোগ জানালেন? আমরা ভিডিওই থানায়। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মুক্ত ঘোষ কি বলছেন, শুনবো। থানার অভিযোগ বলতে ব্যাপারটা হচ্ছে, আমাদের বছর কেটেক আগে রোল অঞ্চল যে ডিভিসি মেন মেন ক্যানেল এবং শাখা যে ক্যানেলগুলো ছিল, সেই কিছু গাছ ছিল, সেই গাছগুলো আমাদের রোল অঞ্চলের টেন্ডার বা কোনো এনওসি না নিয়ে জোরপূর্বক মানে আমাদের অঞ্চল সভাপতি এবং ব্লক সভাপতি ওরাই হ্যান্ডেলিং করেছে। আমাদের প্রধান উপপ্রধানের কোনো এখানে ভূমিকা থাকে নাই, বা আমাদের অঞ্চল থেকে কোনো এনওসিও নেয় নাই। মানে পঞ্চায়েতের গাছ পঞ্চায়েত টাকা পায়নি? পঞ্চায়েত বলতে ডিডিসি তো, কারণ আমার অঞ্চলের মধ্যে সেই হিসাবে আমরা যদি অঞ্চলে জমা পড়তে তাহলে জানতাম যে অঞ্চলের গাছ, কিন্তু অঞ্চলকে তোয়াক্কা না করি ওরা নিজেদের মধ্যে গাছ কেটেছে। এখানে কোনো ফান্ডিং জমা পড়ে নাই বা এনওসির কোনো দরকার হয় নাই। মানে আপনাদের এনওসি ছাড়াই গাছ কাটা হয়? হ্যাঁ, এনওসি ছাড়াই গাছ কাটা হয়। আর কারা কারা অভিযোগটা করলেন? অভিযোগ করা বলতে এখন প্রধান উপপ্রধান করলো দুজনে মিলে। কাদের নামে মূলত অভিযোগটা করলেন? এখন আমাদের অঞ্চল সভাপতির শাখাবৃন্দ যারা ছিল, ওদের সংগঠনের যারা ছিল, তাদের বিরুদ্ধে। কি চাইছেন আপনারা এখন? এবার সুবিচার হোক। মানে গাছ কেটে কোনো টাকা পঞ্চায়েতে জমা করেন না। কারা আত্মসাৎ করছে ওটা? কারা আত্মসাৎ করতে বলতে এখন তখন আমাদের তখন নেতৃত্ব যারা ছিল তারাই ব্যাপারটা জানে, আমরা তো আর জানি না বা আমাদেরকেও অবগত করা হয় না। তাদের নামে অভিযোগ? প্রধান উপপ্রধান দুজনে মিলেই করলেন? হ্যাঁ। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রোল গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত। এই রোল গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে স্থানীয় ডিভিসের মেইন কানাল এবং শাখা কানালের দুপারে ছিল ইউক্যালিপটাস, শিশু সহ বহু দামি গাছ। বছর দেড়েক আগে গ্রাম পঞ্চায়েতের অনুমতি ছাড়াই সেই সমস্ত গাছ কেটে পাচার করে দেন তৃণমূলের স্থানীয় অঞ্চল নেতৃত্ব, এমনটাই অভিযোগ। বিষয়টা জানার পর রোল গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান গাছ বিক্রির টাকা গ্রাম পঞ্চায়েতে জমা করার জন্য দলের অঞ্চল নেতৃত্বকে অনুরোধ করলে পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের ওপর চড়াও হয়ে তৃণমূলের অঞ্চল নেতৃত্বের একাংশ তাদের ওপরে চড়াও হয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ। ভয়ে সেই সময় আর এই বিষয়ে পদক্ষেপ করার সাহস পাননি পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান। তবে এই ঘটনার প্রায় 1.5 বছর পর রাজ্যে পালাবদল হতেই এবার সেই ঘটনার প্রকৃত তদন্ত চেয়ে ইন্দাস ব্লকের বিডিও এবং ইন্দাস থানার দ্বারস্থ হলেন ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান। বিডিওর কাছে 10 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে গাছ বিক্রির ওই টাকা উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবার পাশাপাশি ওই 10 জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবার আর্জি জানিয়েছেন পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান। বিজেপির দাবি, পঞ্চায়েতের নিজস্ব ফান্ডের টাকা এভাবেই লুট করেছে তৃণমূল। ভয়ে কেউ এতদিন মুখ খুলতে পারেনি। রাজ্যে পালাবদলের পর ভয় আউট হতেই এখন তাদের দলের লোকেরাই এই দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলছেন। উজ্জ্বল ঘোষ, ইন্দাস 1 নম্বর মণ্ডলের জেনারেল সেক্রেটারি, কি বলছেন, শুনবো। ওদেরই প্রধান, ওদেরই উপপ্রধান, মানে আগে জোরপূর্বকভাবে বা লুকিয়ে যেভাবে ওল্ড ফান্ডের টাকা এতদিন
প্রত্যেক পঞ্চায়েতে যেভাবে খেয়েছে, ওগুলো তো আমরা অভিযোগ করছি না, ওইগুলো অভিযোগ করছে ওনাদেরই, মানে টিএমসিরই প্রধান উপপ্রধান, ওরাই অভিযোগ করছে। তাহলে এবার বুঝুন, গোটা পশ্চিমবাংলায় এরকম পঞ্চায়েতে হাজার হাজার ওল্ড ফান্ডের টাকা ওরা ধুলিস্যাৎ করে মানুষকে হয়রান করে একদম পুরো পঞ্চায়েতকে শেষ করে দিয়েছে। কি কি অভিযোগ হয়েছে কি নিয়ে? শুনুন, ওখানে গাছ পুকুর বেশ কিছু এলাকায় ওরা টাকা, যে টাকাটা টেন্ডার হয়েছে সেই টাকাটা দেখায়নি, পঞ্চায়েতকে বলেনি, তাই ওরা সত্য কথা বলে দিয়েছে। আজকে ভয়হীন ভরসাহীন, মানে ভরসা পেয়ে, আমাদের এই ভারতীয় জনতা পার্টির ভরসা পেয়ে তারা আজকে সত্য কথা বলতে বাধ্য হয়েছে। এরকম পঞ্চায়েতে অনেকেই বলতে পারবে, কিন্তু তারা এখনো মুখ খুলছে না, তবে আস্তে আস্তে খুলবে। মানে তৃণমূলেরই প্রধান এবং উপপ্রধান হ্যাঁ, তারাই অভিযোগ হ্যাঁ, করছে। তৃণমূলেরই প্রধান, তৃণমূলেরই উপপ্রধান, তারাই তো। আপনি তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন, ওরা তো নিজে মুখে বলেছে যে হ্যাঁ, রোল অঞ্চলে ওদেরকে না জানিয়ে ওরা গাছগুলো বিক্রি করে। 50 থেকে 60 লক্ষ। একদম 50 থেকে 60 লক্ষ টাকার কেস, ওরা তো নিজে মুখে বলেছে। এটা আমরা বলছি না, আমাদের ভারতীয় জনতা পার্টিও বলছে না। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, পঞ্চায়েতে এবং ওই টাকা যেন যে কোনো উপায়ে পঞ্চায়েতে জমা হয়। তৃণমূল আমলে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ, আর তার মধ্যে এবার যোগ হলো সরকারের তত্ত্বাবধানে থাকা গাছ পাচারের মতো ভয়ানক অভিযোগ। পঞ্চায়েতের তত্ত্বাবধানে থাকা প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার গাছ বিনা অনুমতিতে কেটে পাচার করেছিল তৃণমূল নেতৃত্ব। বারে বারে দলীয় নেতৃত্বকে ওই গাছ বিক্রির টাকা গ্রাম পঞ্চায়েতে জমা করার কথা বলেছিলেন তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। উল্টে হুমকি জুটেছিল। রাজ্যে পালাবদলের পর প্রায় 1.5 বছর আগে সেই ঘটনার তদন্ত চেয়ে বিডিও ও থানার পুলিশের দ্বারস্থ হলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান। বাঁকুড়ার ইন্দাস ব্লকের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কি বলেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা বাগদি, আসুন আরেকবার শুনি। তারপরে গাছ ছিল বিনা পারমিশনে কাটা হয়েছিল। মানে আপনাদের এনওসি ছাড়াই হ্যাঁ, পঞ্চায়েতে এনওসি ছাড়াই কাটা হয়েছিল। কোন জায়গায় গাছ ছিল? ওইটা রোল পঞ্চায়েত। আপনাদের এনওসি ছাড়াই গাছ কেটেছে? হ্যাঁ, এনওসি ছাড়াই কাটা হয়েছে। মানে আপনাদেরকে জোরপূর্বকভাবেই গাছ কাটা হয়েছে? জোর বলতে আমরা কিছু জানাই নাই, আমাদেরকে কারা কেটেছে? জোর করেই ধরো, আমাদের কিছু জানাই নাই। কারা কেটেছিল? ওই পঞ্চায়েত এলাকায় যারাই ছিল তখন তারাই কেটেছিল। আজ কারা অভিযোগটা করলেন? আপনি আর অভিযোগটা আমরাই করলাম, কে কে করলেন? উপপ্রধান আমি। কত টাকার গাছ ছিল? ওই 50 থেকে 60 লাখ। আপনাদেরকে না জানিয়ে কেটে? হ্যাঁ, আমাদের না জানি। আর কি চাইছেন আপনারা? আমরা চাইছি পঞ্চায়েতে টাকাটা যেন জমা হয়, আর যারা কেটেছিল তাদেরকে যেন শাস্তি দেওয়া হয়। কোথায় কোথায় অভিযোগ জানান? আমরা ভিডিওই থানায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।